400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মোগল আমলের বাংলাদেশে একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা আওরঙ্গাবাদ বা লালবাগ কেল্লা। প্রিয় দর্শক, আমরা আছি লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শুধু শুক্রবার বেলা 1টা থেকে বেলা 3টা পর্যন্ত নামাজের বিরতি থাকে। পুরান ঢাকার লালবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কূল ঘেঁষে এর অবস্থান। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি। লালবাগ কেল্লায় টিকিটের মূল্যহার জনপ্রতি 20 টাকা করে, আর বিদেশিদের জন্য 100 টাকা করে। গেটের ডান পাশেই টিকিটের ব্যবস্থা আছে। আপনারা যারা লালবাগ কেল্লা পরিদর্শন করবেন তাদেরকে অবশ্যই টিকিট সংগ্রহ করে মাস্ক নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন দর্শক, আমরা লালবাগ কেল্লা পরিদর্শন করে দেখি কোথায় কি আছে। এই নিদর্শনে ব্যবহার করা হয়েছে কোষ্ঠী পাথর, মার্বেল পাথর এবং বাহারি রঙের টালির মিশ্রণ। লালবাগ কেল্লায় প্রবেশের পর দেখা মিলবে সুন্দর ফুলের বাগান ও একাধিক পত্রবনের। তবে বিশেষ কিছুদিন ব্যতীত পত্রবনগুলো বন্ধ থাকে। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভেতর মোগল আমলে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে এই সুড়ঙ্গ পথে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। অনেকের মতে এক সময় এই সুড়ঙ্গ পথে দর্শনার্থীরা প্রবেশ করতে পারতেন, কিন্তু আজও এর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। দুর্গে দর্শনার্থীদের দেখার জন্য বর্তমানে 3টি স্থাপনা রয়েছে: পরী বিবির সমাধি, হাম্মামখানা বা দরবার হল এবং 3 গম্বুজ মসজিদ। বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন, পোস্টার কিংবা যে কোনো জায়গাতে লালবাগ কেল্লার যে চিত্রটি প্রদর্শন করা হয় সেটি মূলত পরী বিবির সমাধিস্থল। তৎকালীন সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র সম্রাট আজম শাহের সাথে 1,80,000 টাকা দেনমোহরে সুবেদার নবাব শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রাহমাত বানু ওরফে পরী বিবির বিয়ে ঠিক হয় 1668 সালে। তবে সে সুখ সয়নি। বিয়ের 16 বছর পর 1684 সালে মারা যান পরী বিবি। তার মৃত্যুর পর দুর্গের অভ্যন্তরে মসজিদ ও দরবার হলের মাঝখানে শায়িত করা হয় তাকে। তারপর থেকে জনসাধারণের কাছে স্থানটি পরী বিবির সমাধিস্থল নামে পরিচিতি লাভ করে। পরী বিবির সমাধিসৌধে প্রবেশের জন্য 3টি প্রবেশপথ থাকলেও বর্তমানে দর্শনার্থীদের ব্যবহারের জন্য মাত্র একটি প্রবেশপথ উন্মুক্ত। সমাধিস্থলটি চতুষ্কোণ আকৃতির এবং তারই সাথে মার্বেল পাথর, কোষ্ঠী পাথর ও বাহারি রঙের ফুলপাতা সুশোভিত মুগ্ধকর টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত। কক্ষগুলোর ছাদ কোষ্ঠী পাথরের তৈরি। 20.2 মিটার বর্গাকৃতি এই সমাধিস্থলটির কেন্দ্রীয় কক্ষের উপরের কৃত্রিম গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল, তবে এখন তা তামার পাত দিয়ে আচ্ছাদিত।
লালবাগ দুর্গের প্রাণকেন্দ্র দিওয়ানি আম নামের দরবার হল বা হাম্মামখানা। তৎকালীন সম্রাট আজম শাহ দ্বিতল বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করলেও এটির ব্যবহার করতেন সুবেদার শায়েস্তা খাঁ। ভবনের নিচতলা ব্যবহার হতো হাম্মামখানা বা নবাব শায়েস্তা খাঁর বাসভবন হিসেবে, এবং দ্বিতীয় তলা থেকে তখনকার সকল বিচার কার্য পরিচালনা করা হতো। ১৬৮৮ সালে নবাব শায়েস্তা খাঁ শাসনতন্ত্র থেকে বিদায় নিয়ে অবসরে যাওয়ার পর দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের ওয়াকফ করে আগ্রায় চলে যান। বর্তমানে পুরো ভবনটি জাদুঘরে প্রত্ন সম্ভার। মুঘল শাসন আমলের অসংখ্য স্মারক ঠাঁই পেয়েছে এখানে। ভবনের প্রবেশপথে বিদ্যমান মোগল আমলের কামান দৃষ্টিগোচর হয় যে কোনো দর্শনার্থী। হাতে লেখা কোরআন শরীফ, তাফসির, দিওয়ানি হাফিজ নামে কাব্যগ্রন্থ, আকবর শাহী ফরমান ও পরওয়ানা সহ বিভিন্ন গ্রন্থ, পাণ্ডুলিপি এবং মোগল চিত্রকলার নানা নমুনা এই জাদুঘরের অমূল্য সম্পদ। তাছাড়াও শায়েস্তা খাঁর আমলে ব্যবহৃত নানা জিনিসপত্র, বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক ও তখনকার প্রচলিত মুদ্রাও নজর কাড়ে পর্যটকদের। তবে জাদুঘরে প্রবেশের জন্য কোনো নির্দিষ্ট যে কেউ পরিদর্শন করতে পারে। লালবাগ কেল্লার স্থাপনাগুলির মধ্যে অন্যতম ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। পরিবিবির সমাধিস্থলের প্রায় ১৭০ ফুট পশ্চিমে এটি অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সম্রাট আজম শাহ বাংলার সুবেদার থাকাকালে এই মসজিদ নির্মাণ করেন। মসজিদটি উত্তর দক্ষিণে ৬৫ ফুট ও পূর্ব পশ্চিমে ৩২ ফুট। মসজিদের পশ্চিমে কিবলা মুখ জুড়ে রয়েছে ৩টি অবতল মেহরাব। মসজিদের ছাদের মাঝখানে বড় একটি এবং দুপাশে 2টি ছোট গম্বুজ রয়েছে। পুরনো এই মসজিদে নামাজ আদায় করতেন দুর্গের তৎকালীন মুঘল রাজেন্দ্রবর্গ। রাজধানী থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করেন। রাজকীয় এই মোগল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পড়ে থাকে। 1844 সালে এলাকাটির প্রাচীন নাম আওরঙ্গজেব পরিবর্তিত হয়ে লালবাগ হয়। এক্ষেত্রে অনেকের মতে এলাকার নাম লালবাগ হওয়াতে দুর্গটি লালবাগ দুর্গ হিসাবে পরিচিতি পায়। আমার পিছনে দেখছেন, এটা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কন্যা। এটির সংস্কার কাজ চলতেছে, তাই আরও বেশ কিছু সময় লাগবে এটি দেখতে হলে, এবং এটা দেখার উপযুক্ত হওয়ার জন্য কিছু সময় দিতে হবে। তো এটি এখন মেরামতের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। অতঃপর দুর্গের প্রাচীর 1910 সালে সংরক্ষিত স্থাপত্য নিদর্শন হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় এনে সংস্কারের মাধ্যমে এর পূর্বের রূপ ফিরিয়ে আনা হয়। কাল ও মাস ভেদে লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এবং অক্টোবর থেকে মার্চে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। সোমবার দুপুর 2টা থেকে কেল্লার ফটক খোলা থাকে। উল্লিখিত 2 সময়ে দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত এবং শুক্রবার বেলা 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত এটি বন্ধ থাকে। তাছাড়াও সাপ্তাহিক ছুটি, রোববার ও সরকারি যে কোনো বিশেষ দিবসে কেল্লা বন্ধ থাকে। লালবাগ দুর্গে প্রবেশের জন্য টিকিট কাউন্টার থেকে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয়। বাংলাদেশি নাগরিকদের জন্য জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা।
এবং বিদেশি নাগরিকদের টিকিটের জন্য গুনতে হয় 100 টাকা। 5 বছরের নিচে ছোট বাচ্চাদের টিকিটের প্রয়োজন হয় না। লালবাগ দুর্গে যাওয়ার জন্য বেশ কিছু পথ রয়েছে। যে কোনো একটি পথ অবলম্বন করে খুব সহজেই যাওয়া যাবে সেখানে। প্রথমত, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপশাহের মাজার আসতে হবে। সেখান থেকে লেগুনা বা টেম্পু অথবা রিক্সা যে কোনো একটাতে চড়ে যাওয়া যাবে লালবাগ কেল্লা। দ্বিতীয়ত, ঢাকার নিউ মার্কেট, শাহবাগ কিংবা আজিমপুর বাস স্ট্যান্ড এলাকায় এসে সেখান থেকে রিক্সায় চড়ে যেতে পারেন লালবাগ কেল্লা। ঢাকার গুলিস্তান গোলাপশাহের মাজার থেকে কেল্লায় যাওয়ার জন্য লেগুনাতে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা এবং নিউ মার্কেট ও গুলিস্তান থেকে রিক্সায় ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। আজিমপুর বাস স্ট্যান্ড থেকে যেতে রিক্সা ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা এবং শাহবাগ থেকে রিক্সায় চড়ে যাওয়ার জন্য গুনতে হবে 80 থেকে 100 টাকা।